আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম তিনটা রেসিপি। তো তিনটা রেসিপি কিন্তু আপনারা সবাই খুব ভালোই জানেন বা বাসায় করে থাকেন। তো ভাবলাম যেহেতু আজকে আমি সাধারণ সিম্পল খাবার করেছি, তো আজকে আর আলাদা করে না দেখিয়ে একসঙ্গেই দেখিয়ে দিই। তো আজকে অনেক দিন পর একদম সাদাসিধে খাবার খেয়েছি, মানে খুবই ভালো লেগেছে। এই সাদাসিধে খাবারই খুবই অমৃত ছিল। ওই যে রাখি আপুর মানে ভাষায় বলতে গেলে বলা হয় যে আল্লাহর নিয়ামত খেয়েছি। সত্যি মানে কি আর প্রথমে আমি তো আলুগুলো সিদ্ধ করে পেঁয়াজ মরিচ সরিষার তেল শুকনো মরিচ এবং কাঁচা মরিচও একটা অ্যাড করেছি আর ধনেপাতা দিয়ে মেখে নিয়েছি। এই তো আলু ভর্তা রেডি হয়ে গেল। তো আমার মনে হয় প্রত্যেকেরই উচিত মাঝে মাঝে এভাবে ব্রেক নেওয়া, মানে হেভি রান্নাবান্না করার চাইতে মনে হয় মাঝে মাঝে এইভাবে আলুর ভর্তা, শাক ভাজা, ডিম ভাজা বা যেরকম ডাল হতে পারে, প্রত্যেকটা খাবারে মাঝে মাঝে একটু চেঞ্জ আনা খুবই দরকার প্রত্যেকের। এখন চলে আসলাম পালং শাকটাকে ভাজার জন্য। তো প্রথমেই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল, দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এবং কাঁচামরিচ ফালি বেশ কিছু, তারপর শাকটাকে দিয়ে দিয়েছি। তো একটু ভেজে নেড়ে চেড়ে দিয়ে দিলাম লবণ। যখন শাকটা একটু কমে আসবে সেই পর্যায়ে চেষ্টা করবেন লবণটা অ্যাড করার। আর এই শাকের মধ্যে হলুদটা দেওয়ার একটাই কারণ, খেতে খুবই সুস্বাদু হয়, কালারটাও গ্রিনিশ থাকে আর খাওয়ার সময় দেখবেন খুব সুন্দর লাগে, মানে যখন মাখাবেন। তো যাই হোক, তো আর 4 পিস বোয়াল মাছ মানে করেছি ভাজা খাওয়ার জন্য। তো সেই 4 পিস বোয়াল মাছটাকে আমি আগে লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়ে তো সেই কড়াইতেই দিয়ে দিলাম, মানে প্যানে বেশ কিছু, মানে অনেকগুলো আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি 4 পিসের জন্য। তো এই পেঁয়াজ ভাজাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। তো এখানে আমি সামান্য একটু টমেটো অ্যাড করেছি, আর টমেটোটা দেওয়ার কারণে আরও বেশি সুস্বাদু হয়। তো এখানে কাঁচামরিচ ফালি এবং সামান্য একটু করে সমস্ত গুঁড়া মশলাগুলো অ্যাড করেছি, মানে একদম 1/4 চামচের মতো করে। তো সমস্ত কিছু দিয়ে আর সামান্য একটু তেলও অ্যাড করেছি পরে। তো লবণ অ্যাড করেছি এবং ধনেপাতা দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিয়েছি। আর এইভাবে রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে এত যে সুস্বাদু হয়, মানে আজকে তিনটা খাবারই এত সুস্বাদু হয়েছিল কি আর বলবো। তাই আর কি বললাম যে সত্যি আল্লাহর নিয়ামত খেয়েছি। আর সঙ্গে বোম্বাই মরিচ ছিল যেটা কেটে নিয়েছি। প্রথমে আলু ভর্তায় শাক ভাজি দিয়ে খেতে বসলাম, আর আগে ছোট মাছ রান্না ছিল। তো সমস্ত কিছু মিলিয়ে অসাধারণ ছিল। তো আমাদের আজকের খাবারের মেনু আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ।